من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون لخمسين امرأة القيم الواخر متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم إذ جاء من بني سلمة فقال يا رسول الله هل بقي من بر أبوي شيء أبرهما به بعد موتهما؟ قال نعم الصلاة عليهما والاستغفار لهما وإنفاذ أحدهما وصلة الرحم التي لا توصل إلا بهما وإكرام صديقهما. رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى দুনিয়ার মানুষ আসো যারা নবীর দুরূদ পড়ো তারা পাইবা সুপারিশ ওই যে উম্মত রোজ হাসরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ ওয়া আলা নবীর শানে বেয়াদবি করে যারা নবীর সুপারিশ পাবে না তারা। ঠিক না? নবীর শানে বেয়াদবি করে যারা নবীর শাফায়াত পাবে না গো তারা। নবীর প্রেমে হও দিশাহারা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মারহাবা মাশাআল্লাহ। সিগারটা সামনে তো সরো না বাবা। ওয়াল ভাই সাহেব সিগারের সামনে তো সরেন। মাও নূর নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগান সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাও জিকির করেন লা ইলাহা লাই লা কালমা লাই কলবে ধাক্কা লাই ইলাহা ভালো লাগে লাই আল্লাহ সারা মাবুদ নাই বলেন নবীজি সারা বান্ধব নাই। ওই নবীকে পাইতে হইলে ওই কামেল পীরের দয়া চাই লা ইলাহা ও লা ইলাহা বলেন নামাজ রোজা চাইরো না মা বাবার খেদমত চাইরো না। আমার নবীর দুরূদ বইল না আমার নবীজি তোমায় ভুলবে না লাই ভাই
ইকু দিয়েন না। ও লাই রিভাব কমায় দেন। লাহ লাই অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জান। পূর্ব সারপাড়ার মানুষ মদিনা যাইতে চাই কি চাই? কারা কারা যাইতে চাই? দুইটা হাত উঠে আল্লাহরে দেখে আর জবানটা খুলে জোরে একটা তাকবীর দাও জোরে। আচ্ছা আপনারা সত্যি করে কোন তো মদিনা যেতেন স্যার? যে আওয়াজ দিচ্ছেন দিয়ে তো গরিপুর বাজার যেত না। মদিনা যাইতে হলে একটা জজবাল আওয়াজ লাগবে, একটা এসকল আওয়াজ লাগবে। আমার নবীজির আশেক হযরত বেলালের নাম শুনছেন না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু আত্মা কইতাছি আই দিতাম কেন মোলানেরই যে জোয়ান জোয়ান আর তো এমনি দেখতে দেয়া যায় জোয়ান, কিন্তু গাড়ি সত্যি সত্যি বুড়ে গেছি। হ্যাঁ ও আচ্ছা, মদিনা যাইতে চাই না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু কালো সাহাবী। আমার ওয়াজ কিন্তু শুরু হইছে না। সাহাবীটা কি সুন্দর না কালা? ইসলামের প্রথম মুয়াজ্জিন, আজান দিতেন দুনিয়ায় শোনা যেত আরশ মুআল্লা। আচ্ছা হযরত বেলাল মনে হয় গায়ের জোর দিয়ে আজান দিত। কির জোর? ইমানের জোরে কয় না রে? কির জোর? গায়ের জোর বালা না ইমানের জোর বালা? গায়ের জোর দিয়া সার ফারে সব কোবায় মারে লাউন যাবে, কিন্তু ইমানের জোর দিয়া বেঈমান মুনাফিক ইহুদি নাসারা নাস্তিক মুরতাদরে একটা হুঙ্কার আল্লাহু আকবার করলে সব শেষ হয়ে যাবে। কথা কয় না ঠিক কি না? আমার কাছে একটা জিনিস বেশি ভালো লাগতেছে, আজকে পূর্ব সারপাড়ের মনে মুরব্বীরা একটু ধরে নাই। এই যে দাড়ি ফাঁকা ফাঁকা মুরব্বী অনেকে আছে, আপনারা দেখে আমার ভালো লাগছে। ফলাফান সব মাহফিলে থাকে, যুব সমাজ সব মাহফিলে থাকে। আমার ওয়াজ একটা ধারায় আলোচনা চলে, এই ধারায় ওয়াজ চলবে। কিন্তু আপনারা যে মদিনা যাইতে চান, কেন যাইতে চান? রাসূলের মুহাব্বতে, রাসূলের মুহাব্বতে যাইতে চাই। কিন্তু আল্লাহর নবী কয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। নবী কয় উম্মত যে ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব। আচ্ছা নবী যদি কারোর জন্য সুপারিশ করা ওয়াজিব হয়, নবী যদি আল্লাহর দরবারে মনে করেন, আমার দাওয়াত দিচ্ছে মুকবুল ভাই, যদি কয় যে আল্লাহ এ মুকবুল সারা জীবন গুনাহ করছে, তবে এ মুকবুল আমি নবীরে সালাম দিছি, আল্লাহ তুমি মুকবুলরে মাফ করে দাও। আচ্ছা নবী যদি দোয়া করে আল্লাহ কি দোয়া ফিরিয়ে দিব? না, কারণ আমার নবীর একটা ক্ষমতা হলো, নবী হলো মুস্তাজাবাতুদ দাওয়াত। মারহাবা কম। মুস্তাজাবাতুদ দাওয়াত বলা হয় তাকে যে কোনো দোয়া করলে দোয়া ফিরে না, ডাইরেক্ট কবুল। নবী নবীর উম্মতের জন্য যার লেগে সুপারিশ করব তার দোয়াই কবুল। তো নবী কয় যে আমার রওজা জিয়ারত করলো তার জন্যই আমি সুপারিশ করা ওয়াজিব। মারহাবা। আরেকটা কারণ আছে। কারণটা কি? এই কারণটা হইলো আল্লাহর নবীর কোন উম্মত মদিনা শরীফে যায় যদি এক ওয়াক্ত নামাজ পড়ে তার আমলনামায় 50,000 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কোন উম্মত মক্কা শরীফ যায় এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ। আমি নিয়ত করলাম, আমি আপনাদের দায়িত্ব, আমার চুলগুলো লম্বা ছিল, আপনারা অনেকে জানেন, কাশিমপুর থেকে আসছে অনেকে, আমার চুলগুলো অনেক লম্বা লম্বা ছিল। আমি মক্কায় যাই না, আমি আগে গেছি মদিনা। কারণ আমি যে লম্বা চুল বাবরি গুলা রাখছি, আমার অনেক মানুষ ভণ্ড কইছে। আমি জান্নাত জাহান্নামের ওয়াজ করি, কবর হাসরের ওয়াজ করি, আমি ফুলসেরাতের ওয়াজ করি, আমি ওয়াজ করি হালাল হারামের। হ্যাঁ নিসি দিয়ালে হে বন্ড, হ্যাঁ নিসি দিয়ালে মাদার পূজারি, হ্যাঁ নিসি দিয়ালে দিলাফি কর। আমি চুলডি মদিনা শরীফ যাই এভাবে মুট করে ধরছি, আল্লাহ রাসূলের রওজার সামনে যাইয়া এই চুলডি ধরে কইছি ইয়া রাসূলুল্লাহ, এই চুলগুলা রাখার কারণে কত মানুষ আমার বন্ধ কয়। নবী গো আপনি না কইছেন লাহু শারুন ইয়াদরিবু মান কাবাইহি, আপনি নবীর চুল মোবারক আপনার গার মোবারক পর্যন্ত ফটতো। মারহাবা কয় মারহাবা। তো নবী আপনার সুন্নাত পালন করতাম লাগছে, মানুষ দি বন্ধ কয় ইয়া রাসূলুল্লাহ হজ করলে তো চুলগুলা কাইটা ফেলা লাগবে। নবী গো আপনি আমারে এতটুক তৌফিক দিয়েন, আমি 3টা দোয়া করছি নবীর রওজার সামনে 5 ওয়াক্ত নামাজের পরে। 1 নাম্বার কইছি ইয়া রাসূলুল্লাহ আমারে অল্প বয়সে আপনি মদিনায় আনবেন, আমি এটা বুঝতে পারি নাই, আল্লাহ কবুল করছে, আপনি নিয়ে আসছেন। 2 নাম্বার আমি কইছি আমার আম্মা আব্বা এখনো বেঁচে আছে, আমি যেন মরার আগে একবার আমার মা বাপরে নিয়ে মদিনায় আসতে পারি, আল্লাহ আপনি এই দোয়াটা নবীর উসিলায় কবুল করেন। 3 নাম্বার একটা দোয়া করছি, এই যে আপনাদেরকে নিয়ে ওয়াজ মাহফিল করি, আমি কইছি ইয়া রাসূলুল্লাহ আমি বাংলাদেশে কত জায়গায় ওয়াজ মাহফিলে যাই, কত মানুষকে নিয়ে ওয়াজ মাহফিল করি, তারা আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ে, তারা মরণের আগে একবার হলে আপনার রওজায় আইনেন, আর নসিব মরার আগে একবার হলে আপনার দিদার দিয়ে। সুবহানাল্লাহ।
আমি একই দোয়া কাবা ঘরের গিলাফ ধরে ধরে করছি। আমি কাবা ঘরের গিলাফটা ধরে কইছি, আল্লাহ এই কাবা ঘর তোমার কাবা ঘরের গিলাফে ধরে কইলাম, আল্লাহ যে কাবা ঘর জীবনে প্রথমবার দেখলে তাকে যে দোয়া করে এই দোয়া কবুল হয়। আল্লাহ কত মানুষ মক্কা মদিনায় তো পাগল, আল্লাহ তারা একবার মক্কা মদিনায় নু তারা যেন মক্কা শরীফ আইয়া দোয়াটা করতে পারে, সে তৌফিক আল্লাহ দিন। আব্বা 1-1.5 লাখ টাকা 2-3 লাখ টাকা হইলে ব্যাংকে নিয়ে রাখতে দেন। পর্দার আড়ালের মা বোনেরা শুনতেছে, এই পূর্ব সারপাড়ের বেরিয়ে শোনো, তোমার স্বামী তোমার প্রতি বছর বিদেশ থেকে আনার সময় একটা স্বর্ণের চেইন আনে, একটা কানের দুল আনে, এক জোড়া স্বর্ণের কত মালামাল চুরি নিয়ে আসে। আম্মা বর্তমান বাজারে স্বর্ণের বড়ি 2,38,000 টাকা। মা গো মক্কা মদিনা যাইতে এত টাকা লাগে না, আপনারা মাত্র 1.5 লাখ টাকা খরচ করে আব্বাজি টাকা পয়সা সন্তানদের দিয়া যাবেন। এই ফুট আপনি মরার পরে 1 দিন 2 দিন 40 দিন 1 বছর পরে কবর কোনটা চিনত না। আব্বাজি জায়গা জমি দিয়ে রেখে দিয়ে নাও, যে জিফুতের দিয়া যাবেন এই জিফুত মরার পরে একটু জায়গা কম হইলে বাপের অমুক পারানির ফুট কে গালি দিব, জায়গাটার একটা কোনা দিয়ে বেচেন, বেচা মক্কা মদিনা যান। আর যে ফুটাইতে মনে করতেছে যে জায়গা বেচা বাপের হজে বাড়াইতাম, তো আমি দেখতাম কো এফলা বোকা, এফলা কি বোকা, কি বোকা হে চিন্তা করে যে জায়গা বেচা বাপ মার হজে বাড়াম। আরে পাগলা, তোর মা বাপ যদি এই জায়গা বেচা টেহা দিয়ে মক্কা মদিনা দিয়ে হজ করে আর কাবা ঘরে গিলাফটা ধরে কয় যে আল্লাহ আমার ফুতে তার সম্পদের চিন্তা করছে না, জায়গাটা বেচছে আমার মক্কা মদিনা পাঠাইছে, আল্লাহ তুমি আমার ফুটারে চাইও। আচ্ছা কোন যে জায়গা বেচছে আল্লাহ চাইলে মা বাপের দোয়া আর কাবা ঘরের দইরাও দোয়াটা করার কারণে এই ফুতেরে তার 10 ডাবল জায়গা সম্পত্তির মালিক বানানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? যে মক্কা মদিনার এত দাম, এত সম্মান, এত ইজ্জত, ওই মক্কা মদিনা যাইতে চাইতো ইনশাআল্লাহ। যদি যাইতে চাই হুজুর একটা জোরে তাকবীর আমনে আমনে আতার মুহে দেন জোয়ান মানুষ নাম কোন লাগবে না, জোরে কোন মারহাবা। মক্কা মদিনা যাইতে চাই ইনশাআল্লাহ, একটু মনের আরজিটা প্রকাশ করেন আর জোরে জোরে পড়েন, দয়াল আল্লাহ দয়া কর, দয়া নসিব কর মদিনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার বাবাজিরা, বন্ধুরা, আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম, আমাদের গুনার খবর আমাদের মা বাপ সন্তান আত্মীয় স্বজন কেউ জানে না, জানে একজন, তিনি হলো আমার আল্লাহ। ওই আল্লাহর দরবারে জীবনের গুনার কথা স্মরণ কইরা কলবের মধ্যে ধাক্কা দিয়া মুহাব্বতে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। ও দয়াল নবীজি তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, মারহাবা আল্লাহ আল্লাহ। ও দয়াল নবীজি তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, মারহাবা আল্লাহ আল্লাহ। তোমার প্রেমে জ্বলতে জ্বলতে হৃদয় কালা করিলাম, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, মারহাবা আল্লাহ আল্লাহ। যেই দিন তোমার নামটি শুনিলাম গো নবী, নামটি শুনিলাম, তোমার নামের প্রেম মালা গলাতে রাখলাম, মারহাবা। জবানটা খুইলা আল্লাহ ডাকলে শোন নাই, আল্লাহ যেই দিন তোমার নামটি শুনিলাম গো নবী, নামটি শুনিলাম, তোমার নামের প্রেম মালা গলাতে রাখলাম, মারহাবা। দিদার দিয়া ধন্য
ধন্য কর নবী দিদার দিয়া ধন্য কর কর জালা অবসান তোমায় না দেখিলে বাঁচে না গো পরানো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না গো পরান মারহাবা আল্লাহ 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 দমে দমে দফর না আল্লাহ আল্লাহ দমে দমে এই মারহাবা আল্লাহ আল্লাহ আসির তুফান ভাঙবে না গরবান আসির তুফান ছিড়বে না গরবান কোন পাখি ওইরা যাইব নিজ জঙ্গলায় দমে দমে এই মারহাবা কেবা তোমার বইনু ভাই সঙ্গের সাথী কেহ নাই কেবা তোমার বইনু ভাই সঙ্গের সাথী কেহ নাই পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না মারহাবা আল্লাহ 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 দমে দমে এই মারহাবা আল্লাহ আল্লাহ কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যে নবীকে না চিনিবে জান্নাত পাওয়ার আশা নাই আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফুলসে রাতের কঠিন পারে সেইখানে নবীকে পাবে যে নবীকে না চিনিবে জান্নাত পাওয়ার আশা নাই ও মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদু ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন গো আল্লাহ এই চাঁদপুর জেলার অন্তর্গত মতলব থানাধীন মতলব দক্ষিণ পূর্ব সারপাড়া বাইতুল নূর জামে মসজিদ প্রাঙ্গণে 22তম ইসলামী মহাসম্মেলন সাজাইয়া এই এলাকার আমার আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আল্লাহ জীবনের গুনাহ মাফ পাওয়ার আশায় তোমার শাহিন শাহির বেশে দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরা রে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও এরে আমারে পূর্ব সারপার এলাকার ভাই বাবারা কিরে ভাই আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে তাড়াতাড়ি আমিন আমিন করে দুইটা হাত দুইটা স্টেজের উপর দুইটা থায় বোমের মতো এটি হলো বক্তার কান মান গরম করে আপনার কাছে কি মনে হয় যে সুৎখুরের ব্যাপারে আর বেশি কোনো ওয়াজ করণ লাগবো আরো লাগবো কালকে তো সারফারের দোয়ানদার কইতাছি আমার ওয়াজ আছে আমার আইতাছে আপনারা কি বইবেন আমার সময় আছে না আরো বহুত আছে বহুত সময় বাকি আছে মারহাবা কোন কালকে এই পূর্ব সারফারের দোয়ানে সুৎকুটি বই থাকতো না কারণ দোয়ানদার ভিতরে বইলে দোয়ানদারে একটা সাদ আছে দোয়ানদার সাড়া বাইরে কালকে স্বামী মিলে ফাটাই লিছি লগে দিয়ে আরেকটা অ্যাঙ্গেলে গুতা দিয়ে কব আরে সুৎকুটির কি দোয়াটা দিছে হ্যাঁ তখন কবে আব্দুর রহিম সাড়া রাখিয়ে দে ইয়া ওই বাইতে ফোন আছে জায়গায়
কথা কয় না, আছে না নাই? এ বাবা, আবার মানুষের সুদ কুর কইব, এখন আর বেড়া মানুষ সুদ খায় না, বাড়ি বাড়ি আপনার বেরিয়েতে সুদে টেহা লাগায়। এবারের কাছে যদি যায় কয় ইয়া চাচি 10,000 টিয়া দেন না, একটু ইয়া কিস্তিটা দনের লেগে। আরে ওই টিয়া নাই তো ইয়া, তবে ওই আমার বই না আমার কাছে করে টিয়া দিছিল, লইয়া ঠিক করে লইয়া পড়ে ওয়াজ করতাম না, নাম নেই আমার কাছে। এই সুদ আর মাদকের যত ওয়াজ আছে অভাব নাই, শুনবেন? হ্যাঁ, তো মাটির বাড়ি গেলে তো গুনাগার সেট তো ওটা কালকে তো দোয়ানে আর ফাটে রাস্তাঘাটে ঘুরবার কমিতে কিতেও ওয়াজ করছি, তো লাইন নেই বাইন নেই কোনো কিছু নাই, আমরা রকম হ্যাঁ ঠিক হয় উদা টিয়া হেডি দিছি, বুঝবেন? এডিয়ে হেডি, এডি কোনডি? হ্যাঁ এডিয়ে হেডি। আল্লাহ আমরারে কবুল করো। এবারের কাছে যদি ইয়া চাচি দেন না 20,000 টিয়া আছে না হাওলাত, আরে আমার কাছে তো নাই, আমার বইনা আমার করে টিয়া দিছিল, তাই এডি দিয়ে চলে ফিরে। তুই যদি ওই 10,000 মাসে 1,000 করে দেস বা 20,000 মাসে 2,000 করে দেস, তাহলে দন যাবো। এমন বইনের নাম দিয়া দিয়া সুদের উপরে টিয়া লাগায় এমন বেরিয়ে তো সমাজে আছে না নাই? কয়েকটা আছে মুখটা একবার চুপ করে রাখছে, চিন্তা করছে হুজুর যদি আমি আছে কই ঠিক গেলে কার কাছে যাই টিয়াটা বুঝা। আরেকটা সুদ আছে আপনাদের এলাকায়, যেটা আপনার এলাকায় সিভিলে সিভিলে চলে। বলে হুজুর কেমনে? দেখবেন সরকারি চাকরির 10-15-20 লাখ টাকা পেনশনের ভাইয়া এলাকার ক্ষেত পাথরের জায়গা জমি বেচা ব্যাংকে নিয়ে এককালীন রেখা দেয়, এটার নাম দিছে এফডিআর। 5 বছর পরে 10 বছর পরে পরে তুইলা তুইলা খায়। এবার সাধুয়ানে বলে যদি বেটারে জিগায় কাকা কামাই রুজি তো কোনো কিছু করেন না, চলেন কেমনে? আল্লাহ সালা, এমন আল্লাহ সালায় নাম দিয়া ব্যাংকের মধ্যে ফিক্সড ডিপোজিট করে সুদের টাকা তুইলা তুইলা খায়, এমন বাচ্চারও সমাজে আসেনি। একবার গোরাতে বের করে লই আমি সুদ। আরেকটা সুদ আপনার বউ আপনারা ফার্ম দিয়া দিয়া খাওয়ায়। বলো হুজুর এটা কোনটা? দেখবেন আপনারা কানে কানে কয় রাত্রবেলা, তুমি যে যা কামাই করো সব খরচ কইরা লাও, আমরা ছেলে মেয়েদের একটা ভবিষ্যৎ আছে না, আয়ো আমরা ব্যাংকে একটা ডিপিএস করি। জিফুতের ভবিষ্যতের নাম দিয়া ব্যাংকে মাসে মাসে 500-1000 করে ডিপিএস এর টাকা জমা রাখিয়া 1 বছর 2 বছর 3 বছর পরে এই টাকা তুইলা তুইলা খাওইনা ডিপিএস খাওইনা সুদখোর সমাজে আসেনি। এ বাবা শোনো, এই মানুষগুলা কেমনে মরবে একটু শোনো। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, টাকা পয়সা টাকা সত্ত্বেও দান সৎকার করে না, মানুষের বহাবহি করে, গালিগালাজ করে, এই মানুষগুলা যখন মরব আমার আল্লাহ তাআলা তারারে বড় কষ্ট দিয়া মারব। ওই যে কইছি প্রস্রাব পায়খানা কইরা দেয়, মরার সময় দিব্যায় কামড় দিয়া দেয়। নবী গো কেমনে মরব? আমার নবী কয় একটা মানুষের হায়াত যখন শেষ হয়ে যায় আমার আল্লাহ লামকানে একটা গাছ লাগাইছে, যে গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ। সাদরাতুল ইয়াকিন গাছ কেউ কেউ বলে তওবা গাছ। ওই তওবা গাছে এতগুলা পাতা, দুনিয়াতে আল্লাহর যতগুলা বান্দা, ওই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় শামীম রেজার নাম লেখা আছে, আপনাদের মাহফিলের সভাপতির নাম লেখা আছে, আপনাদের মাহফিলের প্রধান অতিথির নাম লেখা আছে, পূর্ব সারপার এলাকার প্রত্যেকটা মানুষের নাম লেখা আছে। গাছের পাতাটা যখন জইরা পইরা যায় আমার আল্লাহ আজরাইল রে ওই বান্দার কাছে পাঠিয়ে দেয় যার নাম পাতায় লেখা। আজরাইল ওই বান্দার সামনে আসার আগে আমার আল্লাহ 2টা ফেরেশতা বান্দার সামনে পাঠায়। ওই 2টা ফেরেশতা বান্দার সামনে যখন আসে
ফেরেশতাদের চোখগুলা হয় নীল রঙের চোখ। ওই নীল রঙওয়ালা চোখওয়ালা ফেরেশতা বান্দার সামনে যখন দাঁড়ায় যায়, ফেরেশতার চোখগুলা দেখা বান্দা ভয়ে বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। পূর্ব সারবারের মানুষ মরার সময় যদি প্রস্রাব করে দাও, পায়খানা করে দাও, মানুষ কই করে দেখ ফেরেশতাদের চোখ দেখে মনে হয় ডরাইছে, এই জন্য না বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিছে। শুধু এইটা না রে বাবা, আজরাইল যখন বান্দাটার সামনে আইসা দাঁড়াইব, বান্দা তার মুখ দিয়ে বলতে থাকবে, আজরাইল রে, আজরাইল এখনো মরণের প্রস্তুতি নিতে পারি নাই, কোনো আমল আখলাক করি নাই, আজরাইল একটু সুযোগ দাও। তখন কিন্তু আজরাইল কোনো সুযোগ দিবে না, বান্দা যেন কথা না বলতে পারে। বান্দার উপরের আর নিচের দাঁতের সোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা ঠিক এমন ভাবে আটকা পড়া যাবে, কামড় পড়া যাবে। দেখছেন নিজে জিহ্বার ভিতরে মানুষ কিল্লেগা কামড় দিয়া মরে, আল্লাহর নবী জানে দেয়। শুধু তাই না, শুধু তাই না, এবার বান্দা আজরাইল তার চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করব, এ আজরাইল আমার একটু সুযোগ দাও, আমি মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই। আজরাইলের এমন ভয়ঙ্কর চেহারা, এত মারাত্মক চেহারা, ওই চেহারা দেখা বান্দার চোখ উল্টে যাবে। কেউ কেউ বলে কপালের দিকে তার কালো মণিটা ফিরা যাবে, বান্দার সাদা অংশ দেখা যাবে, বান্দা বড় নাজেহাল অবস্থায়। এবার আজরাইল বান্দার সামনে আইব রে, আজরাইলে বান্দার সামনে আইসা আজরাইলের হাতটা যখন বান্দার বুকটার উপরে রাখবো, এত মায়ার দেহ, এত কষ্টের দেহ, আজরাইলের যে হাতের ভিতরে 40 ফুট মাটি আছে, 40 ফুট মাটি, ওই 40 ফুট মাটি আটা হাতটা যদি আপনার আমার বুকের উপরে মুখের উপরে রাখে, সেবডা হইয়া যাওয়ার কথা। ওই হাতটা বুকের উপরে রাখার সাথে সাথে বান্দার ঘাড়ের সাহারক গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, বান্দার হাতের রগ গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, বান্দার পায়ের রগ গুলা ছিঁড়ে যাবে, বান্দার রক্ত আর চলাচল করতে পারবে না। এবার বান্দার রক্তগুলা বান্দার নাকি দিয়া বের হবে, বান্দার মুখে দিয়া বের হবে। এই আজরাইল এত কষ্ট কেন দাও? বলে কষ্ট তো এখনো শুরু হয় নাই। এবার বান্দার রূহটা নেওয়ার জন্য বান্দার বুকের মধ্যে হাত দেওয়া হবে, এত কষ্ট হবে রে বান্দা। শুনো, একটা জীবিত ছাগলকে বকরিকে লটকা দিয়া গায়ের মধ্য থেকে জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ফিরা ফেললে ওই ছাগল আর বকরির যত কষ্ট হবে, একটা বেঈমান বেনামাজি বেআমল হারাম কর সুদ কর গোশ কর এদের রুহুটা বাহির করার সময় আর এমন কষ্ট হবে। আরে রুহুটা যখন বাহির করে নিয়ে যাবে, দেহটা দুনিয়াতে পড়ে থাকবে, রুহুটা ডাক দিয়ে বলবে, আজরাইল আমার এত তাড়াতাড়ি কই নিয়ে যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। আরে পরে রবে মাটি রই উপর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। এ আমার সারপাড়ের বাবারা, আপনারা বলেন মাটির ভিতরে যে ঘরটা হবে ওই ঘরটার নাম কি? বিল্ডিং না কবর? ওই কবরের কথা স্মরণ করে মুহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন, একদিন মাটির ভিতরে হবে মন আমার কেন
প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে। পান পাখিটা কোনটা বুঝিনি? রুহুডা রুহুডা রুহুডা। পিঞ্জরটা কোনটা? এই দেহটা। পান পাখিটা বাইরে যাবে। হয়তো গানের শিল্পী লেখছে কিন্তু লেখার কথাগুলা বাস্তব। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব মাতা পিতা তাহারা সুত, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধ লালাম, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন। প্রিয় মুসলমান শুনো, বান্দার রূহ যখন আজরাইলে নিয়ে যাবে, একটা কাপড় দ্বারা ওই বান্দার রূহটা নেওয়ার সময় আজরাইল তার নাকের মধ্যে এভাবে একটা কাপড় দিয়া বন্দি করবি, নাক আটকে দিবি। বান্দার রূহটা নিয়ে আসমানের দিকে চলে যাবে। আসমানের ডাইনে এবং বামে 19 জন করে ফেরেশতা দাঁড়ায়া থাকবে। ওই ফেরেশতারা বান্দার রূহ যখন দেখবে গো, থু 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 মুখ থেকে বাহির করে থুতু দিবে। দেখছেন নি বেনামাজি দুনিয়াতে কি জীবন বানাইলো, মরার পরেও তার কোনো দাম নাই। এ হারাম করেরা কি জীবন বানাইলা, মরার পরেও তোমার কোনো দাম নাই। এই এলাকার মানুষের ভূমি দখল করনেওয়ালা চান্দাবাজেরা কেমন জীবন বানাইলা, মরার পরে তোমার কোনো দাম নাই। মা বাবার উপর অত্যাচার করেন না ফুতাত, কি জীবন বানাইছ, তোর মরার পরে কোনো দাম নাই রে, কোনো দাম নাই, কোনো দাম নাই। এবার বান্দা রূহটা নেওয়ার পর যখন থুতু দিবে, আজরাইল ডাক দিয়া বলবে, রে ফেরেশতার দল কেন বান্দার দিকে থুতু মারো? ফেরেশতারা বলবে, আজরাইল তুমি কেন নাকে কাপড় লাগাইলা? ডাক দিয়া বলবে, বান্দা গুনাহ করার কারণে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এই বান্দার দেহের দুর্গন্ধ, রূহের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না, এই জন্য না নাকে কাপড় লাগাইলাম। কারো বলবে, এই জন্যই তো আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করলাম। এমন একটা রূহ বানাইলা, মরার পরে ফেরেশতারা শুধু থুতু থুতু দিবে। এবার বান্দারে যখন ফেরেশতারা সামনের দিকে নিতে চাইবে, তাকায় দেখবে আসমানের দরজা বন্ধ, ডাইনের দরজা বন্ধ, বামের দরজা বন্ধ। আল্লাহ গো, বান্দার রূহটারে কি করতাম? আল্লাহ তাআলার হুকুম হইল, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, বান্দার ঠিকানা হলো জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা। বান্দাটারে জাহান্নামে প্রবেশ করাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কান্না করেন আর ডাক দিয়া বলেন, উম্মত তখন ওই বান্দাটারে জাহান্নামের দিকে প্রবেশ করানো হবে। জাহান্নামের দিকে যখন ওই একটা বান্দা প্রবেশ করবে, ওই বান্দারে একদিন দুই দিন না, আল্লাহর নবী কয় কমপক্ষে একটা জাহান্নামীর 3000 বছর আগুনে পুরানো হবে। ও বাবা, একটা মোমবাতির উপরে মাত্র 2 সেকেন্ড যদি হাতটা ধরে রাখা হয়, হাতটা কিন্তু মোমবাতির আগুনে পুইরা যায়। জাহান্নামের আগুনে তো কঠিন আগুন। আল্লাহর নবী বলেন, উম্মত জাহান্নামের আগুনের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করলে পাথরটা নিচে যাইতে 500 বছর লাগে। ওই আমার নবী কয়, আমি যখন জাহান্নাম দেখতে মেরাজের রাতে গেলাম, আমি দেখলাম জাহান্নামের এই 500 বছর নিচের থেকে আগুনটা জ্বলে, আর আগুনের জিহ্বাটা আমি নবী উপর পর্যন্ত দেখেছি। ও নবী গো, জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে যখন 3000 বছর জ্বালাইব, জাহান্নামীরা কেমনে জাহান্নামের আযাব সহ্য করব? নবী কয়, কেমনে সহ্য করবে? তারা তো জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না, কারণ জাহান্নামীদের এই আযাব সহ্য করার মতো কোনো ক্ষমতা নাই, তাদের কোনো পাওয়ার নাই। নবী গো, তাদেরকে কেমন ভাবে আযাব দেওয়া হবে? নবী আমার কয়, উম্মত জাহান্নামের আগুনটারে 3 স্তরে ভাগ করা হবে। সর্বপ্রথম জাহান্নামের আগুনটা লাল রঙের আগুন থাকবে, দাও 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 করে জাহান্নামের আগুনটা জ্বলতে থাকবে। আগুন যখন জ্বলবে, বান্দার দেহর গোশতগুলা জ্বলে জ্বলে খসে খসে পড়বে, বান্দার শরীরটা খণ্ড বিখণ্ড হয়ে যাবে, বান্দার দেহটার কোনো দাম থাকবে না, বান্দার দেহটার কোনো ইজ্জত থাকবে না।
দেহটার কোনো সম্মান থাকবে না। যখন দেহটা গলে পচে যাবে আমার আল্লাহ তাআলা আবার বান্দার দেহটারে বানাইবো, আবার জ্বালাইবো, আবার দেহটারে বানাইবো, আবার জ্বালাইবো, বারবার বারবার লাল রঙের আগুনের মধ্যে আমার আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে 1000 বছর জ্বালাইবো। সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো 1000 বছর জ্বালাইব ঠিক কথা, কিন্তু বান্দাটারে একবার জ্বালাইলে তো চলে, বারবার কেন জ্বালাইব? নবী আমার জানিয়ে দেয় বান্দা নামাজে এক ওয়াক্ত ছাড়ো নাই, বারবার নামাজ ছাইড়া দিছ, বারবার গুনার কাজ করছো, বারবার পরকীয়া করছো, বারবার বাজে কাজ করছো, বারবার নেশা করছো, বারবার হাসা হারাম খাইছো, এজন্য বান্দা তোমার বারবার জ্বালানো হবে। এবার 1000 বছর শেষ, 1000 বছর পরে জাহান্নামের আগুনের মধ্যে আবার সাদা ধোঁয়া লাগাই দিব। সাদা ধোঁয়া যুক্ত আগুনের মধ্যে আগুন জ্বললে এমনি ভালো লাগে, কিন্তু যদি ধোঁয়া হয় এটা কিন্তু নাকে মুখে দিয়া ঢুকলে, চোখে দিয়া ঢুকলে কষ্ট হয়। ওই সাদা ধোঁয়া যুক্ত আগুনটা বান্দাটার সামনে জ্বালাইয়া দিব। ওই আগুনের মধ্যে বান্দারও 1000 বছর পূর্ব হইল 2000 বছর। আল্লাহর নবী কই উম্মত শুধু তাই না, এবার জাহান্নামের আগুনটারে আবার কালা ধোঁয়া যুক্ত বানাইব। ওই আগুনের মধ্যে বান্দার 1000 বছর জ্বলব। নবী আমার ডাক দিয়া বলে উম্মত 1000, 2000, 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে যখন দাও 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 করে বান্দার দেহটা জ্বলে যাবে, বান্দার চামড়াগুলা খুশি খুশি পড়বে। আল্লাহর নবী মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়ানো, নবী যখন এই কথা বলে নবীর চোখ মুবারক গুলা দিয়া বায়া বায়া পানি পড়ে। নবীর চোখ মুবারক লাল হয়ে গেছে, মুখ মুবারক গুলা একবার লাল হয়ে ফুলে গেছে, নবীর দাড়ি মুবারক গুলা ভিজে গেছে। আমার নবী কান্দে রে, নবী আমার শুধু কান্দে আর কান্দে। সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবীজি, মায়ার নবীজি, তারারে কি একটু মাফ করতো না? আমার নবী কান্দে। এদেরকে টাকা সুর নামক একটা জায়গাতে দাঁড় করে দিব আমার আল্লাহ তাআলা। দুনিয়াতে একটা সুর ধরা খাইলে এটার 2-4-5 মিনিট ফিরাইলে এটা স্বীকার করে আমি চুরি করছি। আপনি হয়তো মনে করতেছেন ওই জায়গাতে বান্দারে দাঁড় করাইলে বান্দা বলবে হ্যাঁ আমি গুনাহগার, আমারে মাফ কইরা দাও। বান্দা তখন মাফ চাইবে না। হুজুর কেন? 3000 বছর আগুনে জ্বলার পরে একটা বান্দা মাফ চাইব কেমনি? ওই বান্দাটা 3 বার বলবে মুয়ে পানি, মুয়ে পানি, মুয়ে পানি, 3 বার পানি পানি করে চিৎকার করবি। এ পূর্ব সারপারের আমার আম্মুজিরা, তোমরা যারা তোমাদের স্বামীর আদেশ মানো না, তোমরা যারা বেপরদা নারায়ণপুর বাজারে যাওগা, তোমরা যারা স্বামী বিদেশ থাকার সত্ত্বেও পরপুরুষের সঙ্গে মোবাইলে কথা বলো, এ পর্দার অন্তরালের মা, শোনো অন্তরের কানটা লাগায়া, শোনো অন্তরের কানটা লাগায়া। জাহান্নামীদেরকে যখন দাঁড় করানো হবে, বান্দা 3 বার পানি পানি বলে চিৎকার করবে। সাহাবীরা কান্দে আর কই ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন মুসিবতে কি বান্দারে পানি দেওয়া হবে না? নবী কয় হ্যাঁ পানি দেওয়া হবে। নবী গো কেমন পানি দেওয়া হবে একবার বলেন না? নবী আমার বলে দুনিয়ার কোন স্বাভাবিক পানির মতো পানি না। একটা লোহার পাত্রে আগুনে গরম করলে গরম কয়লা যেমন লাল টকটকে হয়, এমন একটা লোহার পাত্রে গরম বানায়া আমার আল্লাহ তাআলা আগুনের মধ্যে পুরায়া অন্য জাহান্নামীদের রক্ত এবং পুঁজগুলাকে বান্দারে দিবে, যেটার নাম তিরমিজি শরীফের হাদিস পড়তে দেয়া দেখলাম তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল দিবে বান্দাকে খাওয়ার জন্য। সাহাবীরা কান্দে ইয়া রাসূলুল্লাহ, তখন কি বান্দা তিনাতুল খাবাল পান করবে, রক্তপুঁজ পান করবে? নবী কয় হ্যাঁ পান করবে। তারা রক্তপুঁজগুলা তাদের জিহ্বায় ঢেলে দিবে, এদের জিহ্বা গলে যাবে, এদের গলা জ্বলে যাবে, এদের নারী বুড়িগুলা জইলা, এদের নারী গুড়িগুলা গইলা, এদের পায়খানার রাস্তা দিয়া থর 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 করে বের হবে। মানুষের সম্পদ দখল করতে কোন আলসিয়ামি করে, পরের হক মেরে খাইতে কোন আলসিয়ামি করে। নামাজ মসজিদ আযান হয় হাইয়া আলাস সালাহ যায় না,
যুব সমাজ নেশা করতেছে, বুঝতেছে না বেঈমান হয়ে গেছে। নেশা করার কারণে কি হয়ে গেছে? বেঈমান হয়ে গেছে। নবী আমার বলে 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না। কয় সময়? 3 সময় 3 ব্যক্তি। ও আমি একটু কথা কই, 3 সময় কয় ব্যক্তির ঈমান থাকে না? কথা কন না বেটা, 3 ব্যক্তি। আমরা অন্য থাকলে আর কাছে ডর লাগে। আপনারা শুনেননি? আপনারা জবাব দেন, কয় সময় কয় ব্যক্তির ঈমান থাকে না? 3 সময়। আমার খুব কষ্ট হইতেছে ওয়াজ করতে। কালকে মাহফিল করছি 3 দিন, একটা করছি আসার পর 1 ঘন্টা। হেরার থেকে যাইয়া কুমিল্লা ব্রাহ্মণপাড়া, কুমিল্লা থেকে যাই কুমিল্লা ব্রাহ্মণপাড়া ধরছি 10টা 32-এ ধরছি, 12টা 5-এ ছাড়ছি। হেনে শেষ করে আমার নিজের গ্রামে মাহফিল আইয়া আখরি মোনাজাত দিছি। এটা শেষ করতে করতে 2টা 46 বাজে। ফজরের নামাজটা ফিরে শুইছি। আমার আজকে সকাল 9টার দিকে পরীক্ষা ছিল, 8:30টার দিকে ঘুমের থেকে উঠছি। কামেল মাস্টার্সের পরীক্ষা। আচ্ছা উইটটাই 4 ঘন্টা লিখছি। লেখিয়া আমার মাদ্রাসার একটু কাজ আছিল, আমার দিন আপনাদের তো আমার 6টা মাদ্রাসা। আমার দেখতে আমি কইছি না যে আমি গাড়ি চড়তে চড়তে আর ওয়াজ করতে করতে পৌঁছে দিয়া জোয়ান ভিত্তি দিয়ে ঘুরে। এই মাদ্রাসাগুলোর কাজ শেষ করে বাড়িতে গেছি। আমার ছোট ভাইটার বিয়ে হয়েছে আগামীকালকে। আড়াইয়ানি কব মায়ের লয়ে যাচ্ছে আড়াইল্লা না, মায়ের নিতে হইব। এবারের আয়োজন আব্বুল কথাটা কইতে কইতে 4টার দিকে ভাত খাইছি। মাদ্রাসার দিকে গেছি তখনও কিছু খাইয়া গেছি না, কিন্তু সকালে 4টে খাবার খাইয়া বাইরেছি, পারিবারিক একটু কাজ শেষ করে আপনাদের এই উদ্দেশ্যে রওনা দিছি। আমার মনে হয় ক্যান্টারম্যান চোখ খাটছি, জন কইছি ভাই আপনার মাদাইয়া, তখন আমি চোখ খুলছি। এই যে কয়েকটা কল ধরতে পারি না সন্ধ্যার পরে, তখনই কিন্তু কলগুলা না ধরার কারণে গাড়িতে একটু ঘুমাইছি, খুব কষ্ট হয়েছে। আমি মনে করছি আইন না আমার কটা ভাত খাবাই, এবার আমার গাড়ি দুইটা হুজুর আমরা যাইয়া ডাইরেক্ট স্টেজ। আমারও তো খানা আসেনি, ওই যারার ঘরে খানা একটু তরকারি গরম করে রেখেন গো। লাগে চিন্তা মোল্লারা তো খায়, শুধু খাওয়াই নাকি হুজুর করে খানা মার হবা খুদা কথা কই না, খাবাই না। আমরা ভাই যাইয়েন শোনেন, আমি যে কষ্ট করে কথাগুলো কই আমার খুব কষ্ট হয়। আমার কালকে 2টা, শুধু আজকে সিঙ্গেল আমার একটা মাছ, আপনার কোফাল বালা। আমি চাইলেও কিন্তু একটা কইরে আসতে পারতাম না। যে সময় আমার শরীরটা কুলাইতেছে না, ওই আগস্ট মাস থেকে শুরু হয়েছে যে এখনো মাছ, আমার খুব কষ্ট হয়। কিন্তু আমি যে ওয়াজটা ধরে রাখি, এই ওয়াজগুলো সফল হইব তখন যখন আপনারা আমার কথাটি শুনে আমল করবেন। হ্যাঁ, ওয়াজটা কই আইয়া নামছে, তুমি তো টের পাইছো না, কোন দিয়ে ধরতাছি তুমি একটু দেখো না। না বাইং মাছ ধরি না কল চিনি, বাইং মাছ ধরি না কল ইটা শালি পাহাড়ি অঞ্চল আর ওই কি বলে ক্ষেত পাথর যে অঞ্চলে আছে, ওই অঞ্চলের মানুষ একটা টোডার মতো শিব দিয়া বানায়, শিব দিয়া মাথাটা চক্কা চক্কা বড় শিবার বেতের আগার ভিতরে লাগাইয়া এটার ফেকের ভিতরে ঢুকাইয়া চারিদিকে ভাবে টান মারে, আর এটার মাথায় এমন চক্কা বাইং মাছ এটার ভিতরে আটকে যায়। আমার ওয়াজটা হইলো শুট করে যেমনি ধরছি নেশা করে এমনি ধরে ওয়াজ এনে না ফালাইলাম না, কষ্টিব। আমরা 10 মিনিট পরে আইন হুজুরে কানে কানে কথা বলি, ফয়জনে 50 আইন ওয়াজ বেশি করে কইরা ওয়াজনে শেষ হইছে না, মারহাবা কর। আর হুজুরের কষ্টই লক্ষণ লইল। জৈনপুরের ফিসা হুজুর দোয়া নিবেন সবাই, ক্লিয়ার মাইক কোন কালে এটা ফালান যাবো কিটা কো ক্লিয়ার মাইক। আমরা যে টিয়া দিছো এই টিয়াতে এটাই বালা, টিয়া বাড়াই দিবে এর থেকে বালা দাম দেবে, ঠিক আছে না? জৈনপুরের ফিসা হুজুর স্টেজে আসলে দোয়া নিবা,
এলাকার ফলাফান যে মাদক করেছে কি লেগেছে জানেন? আপনারা পূর্ববর্তী যারা ছিলেন জৈনপুরের হুজুর কোন অন্যান্য ফিসাবের কাছে যাইয়া ভাই হাতেছেন, তারা হাতে হাত রাখছেন, অলিদের সোবতে থাকছেন, বেফতে যাওয়ানোর লাইনে ছিল না। কিন্তু আপনি গেছেন ঠিক, আপনি সূত্রারে আপনি নিছেন না নেওয়ার কারণে এটা বেলায় নিয়ে গেছেন। আপনি যে এটা লেদা কাল থেকে দরবারে আনা নেওয়া করতেন তখন এটা লাইনে থাকতো। কথা কয় না। ফিসাবের দরবারে গরু সরাই তো দিয়ে দিবেন ফোলারে, যা কামাই করে খাবার লাগতো না। ফিসাবের দরবারে দিয়ে দিবেন মাদ্রাসার ফলাফানে জুতা টানবার লেগে, যা ফিসাবের দরবারে দিয়ে দিবেন বাবু সিদ্ধান্ত করানোর লেগে, যা কাম কর। এটা মাদক করইতো না, এইটুকু গ্যারান্টি আছে। এটা সুর হইতো না, এই গ্যারান্টি আছে। এটা মানুষের হক মেরে খাইতো না, এটার গ্যারান্টি আছে। আমার বহুত বক্তব্য বাংলাদেশ। আমার একটা মুরিদ মারা গেছে টাঙ্গাইলে বাড়ি জাকারিয়া। হ্যাঁ, আমার কাছে মরার আগে বারবার কেছে, হুজুর আপনি দোয়া করেন আমি যেন মরার সময় কালমা পড়ে মরতে পারি। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করার 21 দিন পরে মরে গেছে। তার মা আমার ফোন দিয়ে কান দেয়ার কো, হুজুর আমার ফুতের একটা স্বপ্ন ছিল কালেমা পড়তে পড়তে মরবো, আপনার কাছেও মাঝে মাঝে কইতো আমি শুনতাম, দোয়া করতেন। হুজুর আমার ফুতরে আমার কোলডার ভিতরে মরছে, যখন মরে তখনও পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যেগুলা নেশা করে এলাকায় মদ খায়, ইয়াবা খায়, ফেন্সিডেল খায়, গাঞ্জা খায়, দোকান থেকে ফ্যানটা ঘুমের বড়ি কিনে মিক্সার বানিয়ে বানিয়ে খায়, আপনি মনে করেন আমি জানি না, সব জানি। জানার পরেও কোনো কথা আমরা বলতে গেলে আমাদের টুড়া চিপ দিয়ে ধরা হয়। খোদা কি কসম করে বলি, এই নেশাখোররা যখন নেশা করে, আল্লাহর নবী কয় 1 নাম্বার এই নেশাখোর নেশা করার সময় তার ঈমান থাকে না। যতক্ষণ পর্যন্ত কালেমা পড়ে ঈমান না আনে ততক্ষণ পর্যন্ত তার ঈমান ফিরে আসে না। তার মানে প্রমাণ পেলাম যারা নেশা করে তারা বেঈমান, এদের ঈমান নাই। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আর আমরা সমাজের কিছু আছে এরা লেখা খালি এই নেশা করে একটা লগে কেউ যদি লাগে দেখবেন অন্য এলাকা থেকে 10-15 হুন্ডা লই আইও। কথা কন না কেন? কারণ কি দেখবেন যে এই নেশা করে চেহারা যেমন লগে যদি আইয়া এডির গালো মাল খাইতে খাইতে ভাঙ্গিয়া। এলাকার যুব সমাজ একসাথে হইবা, এলাকার ভালো সমাজ একসাথে হইবা। কোন নেশাখোরের সাথে কোনো দ্বন্দ্ব হইলে বাইরে এলাকা থেকে কোনো ফোলা ফাইনালে এলাকাতে ভাঙ্গা ফিলাইবা। ঠিক আছে, বিএমপি করেন তো, বিএমপি করেন, দাঁড়ান। আপনি কোন যে বিএমপি যদি ক্ষমতায় আসে ভবিষ্যতে এলাকাতে মাদক নিধন করার জন্য যা করা লাগে তা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ডাইনার তুলা কোন ইনশাআল্লাহ। আমারে ভাই যে কইছে বিএমপি ক্ষমতায় আইলে এলাকাতে মাদক যারা সেবন করে এরারে দমন করব, আপনারা ওনার সাথে আছেন কে কে? হাত তুলে দেখেন। এই জোরে একটা থাকবি তো, জোরে থাকবি তো। আমরা বহুত বেড়িয়েতে বহুত বেড়াইতে দেখছি, এরা মাদক দমন করব, এলাকাতে এরাই মাদকের সাপ্লাই দেয়। কথা কয় না কা? যে শস্য দিয়ে ভূত তাড়াবেন, এই শস্যের যদি ভূতে ধরে খায় তো ভূত তাড়াবেন কেমনে? হিটটা ওটা হয় ঘিরে ঘুরে ভেঙ্গাল। এই এলাকাতে ভালো মানুষ আছে না? ভালো মানুষ এলাকার পোলাপান, এলাকার ভালো পোলাপান আছে না? আমি একটা বুদ্ধি শিখাই দিই, একটা মেসেঞ্জার গ্রুপ খুলবা, এলাকার প্রবাসী যারা বিদেশ আছে তারা অ্যাড রাখবেন, রাইখা এলাকার ভালো ভালো পোলান যেটি আছে এটি অ্যাড রাখবেন। অ্যাড রাইখা যে পোলা মাদক সেবন করে একটা একটা করে নাম লিখবেন, লেখা মেসেঞ্জারে একটা ডেট ঠিক করবেন, শুক্রবার বা বৃহস্পতিবার রাত্রে তে কই আছে তার বাইর করবেন। এলাকাতে বা কোন জায়গার ভিতরে মাদক খায় এটি কিন্তু আমরা জানি, তাল গাছের তলে, খেতের লাইলে, ঘরে সিফায়, মুরুলে সিফা জানা। এই কথা কন না ঠিক না বেঠে? এটির একটা একটা করে ধরে আনবেন। যদি একদিন নিষেধ করার পর না মানে দ্বিতীয় দিন আবার নিষেধ করবেন, দ্বিতীয় দিনের পরে নিষেধ না করলে যদি না মানে তৃতীয় দিন। মতলব দক্ষিণ থানার নাম্বার নাই সুন্দর মতো ধরে যদি এটা ধরাই দেওয়া হয় কেমন হইব? আরে বাংলাদেশে আইন আছে, আইনের ব্যবহার আমরা করতে জানি না। আইনের ব্যবহার করতে চান 999 কল দেন। আমার এলাকার অমুক মাদকখোর, অমুক নেশাখোর আমাদেরকে ডিস্টার্ব করে, আপনার নাম গোপন রেখে দেখবেন হাতের ক্যারেং লাগাই দিছে। তবে হ্যাঁ, বহু জায়গার ভিতরে এমন অভিযোগ আছে, হুজুর প্রশাসন আছে, প্রশাসন কথা শুনে ঠিক আছে, বহু এলাকার ভিতরে প্রশাসনও ঠান্ডা লইয়া এলাকার মাদকখোরের লাইন করে দেয়। কথা কয় না কেন? এটার প্রমাণ আমি নিছি। 10টার কাছে বেশ হয় এমন বরবাদ প্রশাসন আছে। প্রশাসনের মধ্যে ভালো লোক আসেনি, বহুত আছে প্রশাসনে ভালো লোক, কিন্তু আমি পুলিশের ভিতরে এমন লোকও দেখছি অটো ড্রাইভার থেকে 10 টাকা ঘুষ খায়।
দাউদকান্দি কোথায়? কির উপরে? দাউদকান্দি ব্রিজের উপরে কে জানে? পুলিশে। দাউদকান্দি ব্রিজের উপরে অটো ড্রাইভারটা 20 টাকা করে কাঁচামালের গাড়ির থেকে। এই আসেনি আমার সাথে গত এই 13 তারিখে আমি নাঙ্গলকোট মাহফিলে যাইতেছি কুমিল্লা টমসম ব্রিজ হইয়া। গত 13 জানুয়ারি আমি যাওয়ার সময় পুরা টমসম ব্রিজের মোড়ের মাঝখানে যেটা মেডিকেল থেকে আসে এনে জামনে গেছি, এক পুলিশ ট্রাফিক পুলিশ এ জাম ছুটাইতেছে। আমি আরেকটা মাহফিলে করছি, এ জাম ছুটাইতেছে না, এর সামনের ভিতরে যাইয়া এ অটো ড্রাইভার থেকে 10 টিকিট। আমি তার মাথাটা বাইর করে দিলাম, স্যার আসসালামু আলাইকুম, ইয়া এই পিছনে জাম লাগি করে সামনে দিয়ে এনে দাঁড়ে এডি করতেছেন, ইয়া জামটা ছুটেন না কেন? আমরা ডাক দেখো আপনি নাম আমার একটু হেল্প করেন। সুট্টার করে সুট্টা বাংলাদেশের প্রশাসনের নাম আর ইজ্জত তোরাই ডুবাইছো। আমি কইছিলাম বাংলাদেশের কোন প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা যদি শুনেন এই ট্রাফিক পুলিশের ভিতরে যদি 10টি খাইয়া এলাকার ভিতরে জ্যাম লাগায়, 10 টাকা খাইয়া অবৈধ পন্থায় গাড়ি চলাচল করায়, এডির আগে বাদ করে। যেটি নেশাখোরের সাথে সম্পৃক্ত এগুলার পুলিশ থেকে বরখাস্ত করে, যেটি মাদকের ব্যাপারে জিরো টলারেন্স রক্ষা করে এদেরকে আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তা বানান। লাভ হবে, বাংলাদেশ টিকে থাকবে। কারণ যুব সমাজ মাদকের কারণে ধ্বংস হচ্ছে। যদি যুব সমাজ ধ্বংস হয়ে যায় বাংলাদেশের ভবিষ্যৎ খারাপ। আপনারা বলেন যুব সমাজকে মাদক থেকে রক্ষা করার জন্য বাংলাদেশে পরবর্তী যে সরকার আসবে ওই সরকার যদি পদক্ষেপ নেয় আমরা ওই সরকারকে সহযোগিতা করতে রাজি আছি। কারা কারা তার হাত উঠে আল্লাহকে দেখা দেয়। মারহাবা। তাহলে মাদকরা কি ইমানদার না বেঈমান? যারা মাদক সেবন করে ইমানদার না বেঈমান? বেঈমানের লগে আমাদের কোনো সম্পর্ক মারহাবা কোন। শুনেন আমার বাবা, 2 নাম্বার কোন মানুষ যখন চুরি করে, চুরি করার সময় তার ঈমান থাকে না। জোরে কর না মারহাবা। চুরি করার সময় তার ঈমান থাকে না। 3 নাম্বার কোন জেনাখোর যখন জেনা করে তখন তার ঈমান থাকে না। এবার সাহাবায়ে কেরাম কয়, ও মায়ার নবী গো, এমন নেশা যারা করে তাহলে তাদেরকে কি ওই তিনাতুল খাবার রক্ত ফুস খাওয়াইবো? কয় শুধু রক্ত ফুস খাওয়াবে না, এদের কেমন কঠিন শাস্তি দেওয়া হবে, কঠিন আযাব দেওয়া হবে, এরা সহ্য করতে পারবে না, এরা জাহান্নামের অতল গহ্বরে চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে। এ বন্ধু শোনো শোনো গো, আল্লাহ তাআলার একজন বুজুর্গ বান্দা যিনি বসবাস করতেন দামেস্ক এলাকায়, ওই দামেস্ক এলাকায় বসবাসরত অবস্থায় ওই বুজুর্গ বলেন, আমি প্রত্যেক দিন নামাজ পড়ে ফজরের পরে একটু হাঁটতে বের হইতাম। আমি যখন হাঁটতে বের হইতাম আমি হঠাৎ করে হাঁটতে হাঁটতে আমার এলাকার মানুষের খবরাখবর নিতাম। হঠাৎ করে একদিন দেখি একটা যুবক আমার কাছে নামাজের একটা মুসল্লা নিয়ে আসছে বেচার জন্য। কি আনছে? ব্যস্ত জানামাজের কি জানামাজ কি করতে আনছে? ব্যস্ত আনছে। হুজুরকে এলাকাতে এত বড় অভাবী আছে যে পুরান জানামাজের মুসল্লা বেচে। মারহাবা মারহাবা। নামাজের মুসল্লা বিক্রি করতে যখন আনছে ওই নামাজের মুসল্লাটা আমার কাছে 100 দিরহামের বিনিময়ে বেচছে। ওই জানাজার নামাজের মুসল্লাটা বিছানোর সাথে সাথে আমি তাদেরকে ডাক দিলাম, এই এলাকার মানুষ এই ছেলেটাকে যার ঘরের মধ্যে এত অভাব সে নামাজের মুসল্লা বিক্রি করে দিছে, কুরআন মুসল্লা। ডাক দিয়া বলতেছে, দুনিয়ার মানুষ শোনো, ওই ছেলেটার কেউ না, এটা হলো আমাদের এই দামেস্ক এলাকার পূর্ববর্তী জায়গার একটা ঘরের সন্তান যার বাবা দুনিয়াতে নাই। ওই ছেলেটা তার মায়ের ঘরের মাল সামান বিক্রি কইরা কইরা নেশা করে। নেশা হুজুরকে বলেন কি বলেন? চলে গেলেন হুজুর। ওই ছেলের বাড়ির সামনে যাইয়া ঘরের দরজার মধ্যে ডাক দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা মহিলা জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। কে গো হুজুর আপনি? উনি ডাক দিয়া কয়, আমি দামেস্কের বড় মসজিদের ইমাম সাহেব।
হুজুর আপনি আমার ঘরের দরজায় কেন আসলেন? হুজুর ডাক দিয়া কয়, মা কেন আসছি আপনি জানেন? কেন আসছেন? মা গো মা দেখেনি দা নামাজটা চিনেননি গো মা, নামাজের মুসল্লাটা চিনেননি গো মা। মা ডাক দিয়া কয়, হুজুর চিনি, আমার স্বামী আমার বিবাহের সময় আমার 3টা জিনিস উপহার প্রদান করেছিলেন। একটা হলো নামাজের মুসল্লা, একটা হলো নামাজের মুসল্লার একটা কোরআন শরীফ, আরেকটা আমার তাসবিহ প্রদান করেছেন। এগুলা দিয়ে আমি সুন্দরভাবে চলাফেরা করতাম। আমার সন্তান আমার ঘরে যত মাল সামান ছিল সব মাল সামান বেছে বেছে নেশা করে ফেলছে। আমার সন্তান বুঝি শেষ সময়ে আইসা আমার নামাজের মুসল্লাটা বিক্রি করছে নেশা করার জন্য। হুজুর আপনি বড় একটা ঘরের মসজিদের ইমাম সাহেব, আপনি যদি চেষ্টা করেন আমার সন্তানটার আপনি হেদায়েত আনিয়ে দিতে পারবেন। আপনারা বলেন আল্লাহর বুজুর্গ বান্দা যারা, আল্লাহর ওলি যারা, এরা চাইলে একটা খারাপ মানুষে ওলি বানাইতে পারে কি পারে না? এ জৈনপুরি হুজুরদের কেন এত দাম, কেন এত সম্মান জানো? কারণ এরা এলাকার মানুষের মধ্যে যারা বরবাদ ছিল, বাজে ছিল, আমরা দাদা চাচা বরবাদ যারা ছিল এরা মুসলমান বানাইছি। এলাকার ভিতরে আয়া মসজিদ মাদ্রাসাটি বানাইয়া জৈনপুরি হুজুর সহ এলাকার পীর মাশায়েখগণ আমাদেরকে ইসলামের ছায়া তোলাই না দিয়া গেছি। আর আমরা এমন মুসলমান, আমরা ইসলামটারে সহজভাবে পায়া গ্রহণ করি না। ওই মহিলা কই, হুজুর আপনি চেষ্টা করলে আমার সন্তানটারে হেদায়েত আইনা দিতে পারবেন। হুজুর হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, আপনি হলেন উসিলা, আপনি একটু আমার সন্তানটারে হেদায়েত করে দেন না। হুজুর ডাক দিয়ে কয়, মা আপনার নামাজের মুসল্লাটা আপনি রাখেন, আপনি আপনার সন্তানটারে আমার কাছে পাঠাইয়েন। মা ডাক দিয়ে কয়, হুজুর আপনার কথা যদি বলা হয় আমার সন্তান আপনার কাছে যাবে না। হুজুর ডাক দিয়ে কয়, আপনার সন্তান আগামীকালকে যদি নেশা করার টাকা দরকার হয় আপনার সন্তান টাকা পাবে কোন জায়গায়? বলে হুজুর কোনো জায়গায় পাবে না। আপনি আপনার সন্তানকে বইলেন যখন নেশা করার টাকা তালাশ করে তারে বলবেন দামেস্কের মসজিদের ইমাম সাহেব বলছে তার কাছে গেলে তোরে আজকে কিছু টাকা দিব। হুজুর সে তো আপনার কাছে যাবে না। বলে আপনি বইনা দেখেন আপনার সন্তান যাবে, কারণ নেশাখোরের মাথা যখন খারাপ হয়ে যায় নেশা করতে পারে না, এটি তখন চুরি করে নিজের ঘরের মাল, মসজিদের মাল, এলাকার মানুষের মাল, কারেন্টের তার কাটতে কাটতে লইয়া যায়, মানুষের কলডি চুরি করে লইয়া যায়, ডেক ডেক সিরো দিয়ে দিলে চুরি করে লইয়া যায়, দোকানপাটে চুরি চামারি করে। দেখবেন এমন অনেক নেশাখোরের সাথে জুয়াগিরিও আছে। গভীর রাতের 12টা-1টার দিকে ফোন করে কয় ভাইসা পারলে 200 টাকা আমার বিকাশে ভাড়া। এমন নামের জুয়াগিরো মোবাইলে বিমান উড়াই না আছে না? জানেনি গেল আমার বয়সটা কি বেশি হয়েছে? কত বেড়াই তুই গেছি সিগারেট কাজ করছি, সিগারেট কাজ কার ভালো জিনিস তো খাই। বিমান খেললে দোয়াম দিয়ে ভালো হয়েছে। বিমান উড়ে কয় লাখ 80 লাখ বিমান উড়ে বহুত আছে এলাকা, বহুত। আটকা রাতের 12টার দিকে ফোন দেয় 200 টাকা ভাড়া আছে জানি রাতের 12টার পরে যদি কল দেয় হ্যাঁ রে বিমান এটা বেটা বোঝে না, এটা বিমান বোঝেন বুঝছেন না, যদ্দূর বোঝেন না দূর ভালো আছে। রাতের 12টার পরে যদি কেউ ফোন দিয়ে 20 টাকা হলো ভাড়া, এটা কামলা কথা কস্তা বেটা। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট, মোদি কুসমাজে গ্যারাম নষ্ট, খাদক নষ্ট, সুদি পরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, ওরে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, দুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। ওই যে দোয়ান ফালাই ফালাইছে 80 লাখ টাকা লস দিছে কি লাগিয়া ওই অবহেলা কইরা আর আরেকটা মাইরা দেখি আইবো কথা কয় না আজকের ওয়াজ সব কমন ওয়াজ যদি সমাজে দরকার কথা কয় না। বিমান কম উড়াইস, কম না উড়াইস না, যদি উড়াস বাহার দিন না ভিডিও বেসন লাগবে কথা কয় না।
মোবাইলটা বেচে আরেকজনের মোবাইল দিয়ে এমন বিমান উড়ে নিয়ে জুয়াগির কর সমাজে আসেনি? বাইর দিন না বিড়া বেচে জুয়া খেলে এমন জুয়াগির আসেনি? দোয়ান ফাট বেচে জুয়া খেলে এমন জুয়াগির আসেনি? রাতের 12টার দিকে বিকাশে 200 120 টাকা হাওলাত খুঁজে এমন জুয়াগির আছে না নাই? আর কি ওয়াজ ইসমাইল ভাই কি ওয়াজ করতাম? এ বাবা শুনো, মা আপনার ছেলে টাকা না পাইলে আমার কথা কইেন, দেখবেন আপনার ছেলে যাবে পরের দিন একই কাম। ফলা টাকা টোকায়, টাকা যখন পায় না মা কয় বাবারে কি টোহাস টেহা নাই তো দেড়হাম ঘরে কোনো কিছু। দামেশকের ইমাম সাহেবের কাছে কটা টাকা আছে, তুই যাই লইয়া। বলা কই বুঝছি আমার মা আমার বালা বানানোর চেষ্টা করে, জিভুতের বালা করার চেষ্টা করে, রিহাব সেন্টারে দেয়। সেন্টার আছে না এলাকায়, মাদকাসক্তি নিধন এমন সেন্টার আছে না? এরা মাদক সেন্টারের ভিতরে দিব, এরা সেন্টারে ঢুকাতে দিলে হ্যাঁ মারে ভিডে বাহিরে ভিডে। মাদক সেন্টার থেকে ঘুরে এটা আবার ভিডে। অভাব না শুনেন, আমার মা আমার বালা বানানোর চেষ্টা করে না গেছে। পরে যখন যে টিয়া নাই, আচ্ছা মার কথাটা শুনিয়ে দেখি কামে লাগবে। গেছে দামেশকের ইমাম সাহেব, হুজুর জি হুজুর 300 দিরহাম না আছে, আম্মা কইছে দিতে। হুজুরকে আমি কোন অপবিত্র মানুষকে দেই না, তুই অপবিত্র। তো হুজুর কি করতাম? ওই যে দেখ আমার মসজিদের সামনে একটা কূপ আছে, এই কূপের পানিটা দিয়া 3 বার পানি দিলে গোসল কর, এরপর একটা হাল হয়ে যায়। চিন্তা করছে গোসল করে যদি 300 দিরহাম পাওয়া যায়, 300 দিরহাম দিয়ে আমি কতদিন নেশা করতাম। ঘরের নামাজের মুসল্লা বেতন লাগে হেজাইয়া পানি দিয়া গোসল করছে। হুজুর যেমন কথা তেমন কাজ। 300 দিরহামের একটা পুটলি তার হাতে দিছে, 300 দিরহামের পুটলিটা নিয়ে সে রওনা করছে রাস্তা দিয়ে। এখন মানুষ তার রাস্তায় যে দেহে হ্যাঁ বেগে যায়, তার সামনে আসে না, ভয় পালায় পালায় যায়। নেশা যে দোকানে করে মদের বাটিখানা, এ মদের বাটিখানায় প্রবেশ করতেছে। অন্যদিন মদের বাটিখানায় গেলে মদের দোকানদার তারা ডাক দিয়ে দিয়ে না বসায়, কিন্তু এই দিন আর তারা ডাক দিয়ে না বসায়। এদিন তারা দেখে মদের বাটিখানার মানুষও ফলাইছে, মালিকও ফলাইছে। কেউ তার সামনে কি রে মানুষ আমার দিকে পলায় কেন? আচ্ছা মাবে তো বলছে 300 দিরহাম, এটা লইয়া মার কাছে যাই, এরপরে ওনার থেকে চাইয়ে কিছু আনবো, এরপরে দেখি মানুষ থাকে মার কাছে। চিন্তা করছে মনে হয় মারটা মারে দেখি না, দেখে মানুষ আমার দিকে লেগে যায়। যাইয়া মার সামনে যাওয়া, মা তার চেহারা দিকে বেহুশ হয়ে গেছে। একবার সজাগ হয়েছে, আবার দিকে আবার বেহুশ হয়ে গেছে। এমন 7 বার বেহুশ হয়েছে মা। বলা করি যার সামনে যায় সে আমার দিকে ভয় পায়, ডরায়, চলে যায় না। তুই এনে আস না বেটা। শুনেন আমার প্রিয় মুসলমান ইমানদার, হ্যাঁ তো উচিত কথা কইছে এমন হইতো ভাই। বাবা আমি আমার ওয়াজটা শেষ, আমি এই ঘটনাটা বলে আমি শেষ করে দিব। আপনারা কি কষ্ট পাইতেছেন? ঠান্ডা লাগতেছে আমি বুঝতেছি, নিচে বসে আছেন তো, আমি আর বেশিক্ষণ কষ্ট দেব না। আমি আপনাদেরকে আমি আর এই একটু আনতে পারছেন না, হুজুর আসলে আমি শেষ করে দিব। আপনার কষ্ট হচ্ছে? আমার ওয়াজটা শেষ করার আগে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কতক্ষণ গেছেন না? জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা ওয়ালা আলি। প্রিয় মুসলমান ইমানদার শোনা,
ওই ছেলে আল্লাহর ওলির দরবারে গেছেন, হুজুর আমারে আপনি কি জাদু জানি কইরা দিছেন। থাক না ভাই, এটা ওয়াজে যা মজা শেষ, আমি সব শেষ করে দিছি। শুনে মোটামুটি যেটা লাইনের ওয়াজ এটা শেষ, শুধু ঘটনাটা বলি, যাইতে চাইলে যাই, মানার দরকার না। কারণ আমি আইয়া তো মানুষ যেটি দেখছি, আমি মাইক ধরনের পরে ফ্যান্ডেলটা ফুটছে নি, আমি মূল ওয়াজ যখন করছি তখন ফ্যান্ডেল পুরো ছিল না, আমার দরকার তো এটি। প্রিয় মুসলমান শোনো, আল্লাহর বান্দা হুজুরের কাছে যায় ডাক দিয়ে কই, হুজুর আপনি কি করলেন? আমার এখন আর মানুষ দেখতে পছন্দ করে না। হুজুর এখন আমি কোথায় যাব, কি করিব, আমার কোনো কিছু বুঝে আসে না। হুজুর ডাক দিয়া কয়, বাবা তাহলে কি করবা? কয়, হুজুর কেউ যদি আমারে পছন্দ যেহেতু না করে, আপনি আপনার কাছে আমারে রেখে দেন। হুজুর বলে, বাবা আমি তোমারে একদিন দুই দিনের জন্য রাখবো না, কমপক্ষে আমার দরবারে তুমি 3 বছর থাকবা। 3 বছর তুমি আমার সাথে ওয়াদা করো, 3 বছরের আগে কোনো জায়গায় যাইতে পারবা না। এমনকি তোমার মাও যদি মরে যায়, তুমি তোমার মার জানাজাতেও যাইতে পারবা না। এটারে বলা হয় সাধনা। কি বলে? কি বলে? দামি খানা ত্যাগ করে দে। বাবা শুনো শুনো, তুমি আল্লাহর দরবারে আমার সঙ্গে মুরাকাবা মুশাহাদা করবা। ছেলেটা হুজুরের কথা মোতাবেক মুরাকাবা মুশাহাদা করে গো। মুরাকাবা মুশাহাদা যখন করে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহর দরবারে গুনাহ ক্ষমা চায়। এমন ভাবে যাইতে যাইতে পোলাটা 3 বছর সময় কাটায় দিছে। ওই পোলা যখন 3 বছর সময় কাটাইছে, সময় কাটানোর পরে ছেলেটা দিয়ে কই, হুজুর আপনি আমার একটু সুযোগ দেন। 3 বছর যেহেতু হয়ে গেছে, আমি আমার আম্মা জানরে একটু দেখতাম মনে চায়। বলে, বাবা আম্মা জানরে যেহেতু দেখতে যাইবা, আমার এই মসজিদের সামনে যে কূপটা আছে, এই কূপের ভিতরের পানি দিয়া 3 বার গোসল করো, তাহলে তুমি তোমার মারে দেখতে যাইতে পারবা। পোলা কই, হুজুর 3 বছর আগে এই পানি দিয়া গোসল করার কারণে আমার চেহারাতে কি যেন হয়ে গেছে। আমি আমার মায়ের সামনে গেলে আমার মা আমারে ফুটবুলা পরিচয় দেয় নাই। হুজুর গো, আমার এলাকার মানুষ আমারে পরিচয় দেয় নাই। হুজুর এখন আমি যদি এই পানি দিয়া গোসল করি, আমারে কি মানুষ পছন্দ করবে নাকি? আইরে মুসলমান, ওই আল্লাহর বুজুর্গ বান্দা ডাক দিয়া বলে, আমি যখন তারে বললাম না মা, আমি যখন বললাম গোসল করার জন্য, আল্লাহর বান্দাটা গোসল কইরা তখন ওই জায়গার মধ্যে অবস্থান করে, সুন্দর পাঞ্জাবি লাগায়া, মাথার মধ্যে পাগড়ি লাগায়া। কারণ 3 তরিকত ইলমে, তরিকত ইলমে, হাকিকত ইলমে, মারিফত 4 প্রকারের ইলম অর্জন করে পালাইছে। ওই ইলম যখন অর্জন করছে রে বাবা, ইলম অর্জন করার পরে হুজুর কেবলার কাছে যখন বাড়ির মধ্যে যায়, হুজুর কেবলার অনুমতি নিয়া বাড়িতে যায় দেখতেছে তার মা দুনিয়াতে নাই, মা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।